ওকে, তাহলে শুরু করি। রেকর্ডিং স্টার্ট হয়েছে। আচ্ছা, তো আমরা দেখতেছিলাম হচ্ছে আইভি। আজকে আমরা আইভির ম্যাথমেটিক্যাল ক্লাস করব। তো আইভির ম্যাথ প্রবলেম সলভ করার আগে আমি একটা ছোট জিনিস ইন্ট্রোডিউস করতেছি, যেটা লাগবে আসলে আমাদের আইভির ম্যাথ করতে। ফর দ্যাট আমি এই এক্সাম্পলটা নিছি, এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা, যেখানে আমাদের কোশ্চেন হচ্ছে এই দুইটা যে নোড মার্ক করা আছে, এই দুইটা নোডের রাইট সাইডের যে পুরো অংশটা, সেইটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমাদের এই পাশের সার্কিটটাতে দেওয়া আছে, যেখানে একটা মাত্র রেজিস্ট্যান্স এবং একটা মাত্র ভোল্টেজ সোর্স আছে। তো এই দুইটা সার্কিট যে ইকুইভ্যালেন্ট, কখন তারা ইকুইভ্যালেন্ট? when they have identical IV relationship। ঠিক আছে, তো আমরা এখন এই আইভিটা বের করা ট্রাই করব। তাহলে আমি সার্কিটটা এখানে একটু ড্র করি। এই 2 ভোল্ট এবং এই হচ্ছে আমার নোড, যেখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিব, ভেরিয়েবল ভি, এবং একটা কারেন্ট দিলাম। আর আমার কাজ হচ্ছে এটার আইভি বের করা। তো আইভি বের করে, এটা আইভি বের করা যাবে। সাপোজ আমি যদি এই লেফট সাইডটাকে সোর্স ট্রান্সফরমেশন করে শর্ট করি, তাহলে যেটা হয়, কারেন্ট সোর্স এবং এখানে একটা ভোল্টেজ আছে, সরি, কারেন্ট সোর্স এবং একটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আসলো এবং 2 ওহমের রেজিস্ট্যান্সটা থেকে গেল, প্লাস মাইনাস 2 ভোল্টের এটা থাকলো, এখানে আমাদের 4 ওহমটা আসলো। আচ্ছা, এরপরে কি করা যায়? এই দুইটা যে আমাদের সোর্স আছে, এইটা এবং এটা, এই দুইটা পরস্পর সিরিজে কানেক্টেড, এদেরকে আমরা যোগ করতে পারি। এখন যোগ হবে না বিয়োগ হবে এটা দেখতে হবে যে পোলারিটিগুলো সেম ভাবে আছে কিনা। তো এখানে কিন্তু পোলারিটিটা অপোজিট, সো বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পর যে ভোল্টেজটা বেশি সেটা থাকবে, তাহলে বিয়োগ হয়ে আমার হয়ে যাবে হচ্ছে 1 ভোল্ট, এটা এবং এটা আমি রেখে দিলাম। এরপরে কি করা যায়? আরেক দফা আমরা ইয়ে করতে পারি, এখানে প্লাস মাইনাস ভি কারেন্ট আই। তো বাকিটুকু মোটামুটি একটা এলিমেন্ট সরালাম। আরো আমরা চাইলে সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো, বাট আমি এখানে আইভিটা করে ফেলি। সাপোজ আমি এটা নোড অ্যানালাইসিস করতে চাচ্ছি, তো আমি এখানে একটা গ্রাউন্ড দিলাম, তাহলে আমার এই যে নোডটা, এই নোডটা হয়ে গেল হচ্ছে ভি নোড, ভি ভোল্টেজ। হ্যাঁ, এই নোডটা আমার হয়ে গেল ভি ভোল্টেজ। আচ্ছা, তাহলে এই পার্টিকুলার নোডটা কি? এটা হচ্ছে আমার ভি প্লাস 1 ভোল্টেজ। তাহলে অ্যাপ্লাই কেসিএল অ্যাট ভি, অ্যাপ্লাই কেসিএল অ্যাট ভি নোড। তাহলে ভি নোডে আমাদের এন্টারিং কারেন্ট কি থাকতেছে? ক্যাপিটাল আই।
আর আমি ধরে নিচ্ছি আমাদের এই কারেন্টটা নিচে নামতেছে এবং এদিক দিয়ে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো V/4, আর এই যে 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমি লিখতে পারি V+1 বিয়োগ 0 ডিভাইডেড বাই 2। এটা তাহলে এটা দাঁড়ায় হচ্ছে I equal to V/4 plus V/2 plus 1/2, or I equal to 1/4 plus 1/2 equals to 3/4 into V plus 1/2. This is our IV. এটা আমাদের ইকুয়েশন। এখন এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম, এখন এই ইকুয়েশনটা হইতে হবে হচ্ছে আমাদের এই মডিফাইড সার্কিটের রাইট সাইডের জন্য যে আইভি আসবে সেটার সমান, তাই তো? তো এটা যদি আমি এখন রাইট সাইডের এই সার্কিটটার জন্য যদি আইভি বের করতাম তাহলে কিরকম আসতো? এ পাশে হচ্ছে ভি আর এ পাশ দিয়ে হচ্ছে আই যাচ্ছে, তাহলে আমি এই বরাবর একটা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে মাইনাস ভি প্লাস আর টি ইন্টু আই প্লাস ভিটি ইকুয়াল টু 0। অথবা এই স্মল লেটার আইটাকে আমি ক্যাপিটাল আই ধরতে পারি, তাহলে সমান সমান দাঁড়ালো হচ্ছে আরটি রাখলাম, তাহলে ভি মাইনাস ভিটি, or I equals to 1 by RT into V বিয়োগ VT by RT, এই জিনিসটা। তো এখন ক্লাসে আমরা যেটা শিখছি যে এইটা ইকুয়েশন এবং আমাদের নিচের ইকুয়েশন দে শুড ম্যাচ টু ইচ আদার। এখন যদি আমি কোএফিসিয়েন্টগুলো ম্যাচিং করাই তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে ভি এর কোএফিসিয়েন্ট দাঁড়াচ্ছে 1 by RT equals to 3/4, তাহলে RT আসতেছে হচ্ছে 4/3, আর এটা একটা আসলো, আর একটা হচ্ছে মাইনাস ভিটি বাই আরটি, যেটা ওয়াই অ্যাক্সিসের ছেদাংশ, সেইটা আসতেছে হচ্ছে 1/2। তাহলে আমি লিখতে পারি যে মাইনাস ভিটি বাই আরটি ইকুয়ালস টু 1/2। তাহলে ভিটি কি দাঁড়ালো? ইকুয়াল টু হচ্ছে মাইনাস RT/2। আরটি মানে আমরা বের করছি 4/3, তাহলে 4 divided by 3 into 2, which is 2, তাহলে হচ্ছে মাইনাস 2/3 এটা। তাহলে আরটি আসলো 4/3, ভিটি আসলো মাইনাস 2/3, আমরা পেয়ে গেছি সার্কিট। তো তাহলে আরটি আসলো হচ্ছে 2/3, সরি 4/3, 4/3, আর ভিটিটা আসলে হচ্ছে মাইনাস 2/3 ভোল্ট। এটা হচ্ছে ওহম। এটা তো এইটুকু পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং আমরা ক্লাসে দেখছি যে আইভি বের করব, জিনিসটা হয়ে গেল, ম্যাচিং করলাম, হয়ে গেল, আমরা আননোন ভেরিয়েবলগুলো পেয়ে গেছি। বাট এইখানে একটা ছোট ক্যাচ আছে যেটা আমি একটু ধরাই দিব এবং একটা নতুন কনসেপ্ট শিখব যেটা ফার্দার আমাদের যে নতুন ম্যাথগুলো আসবে সেখানে ইজিলি সলভ করতে হেল্প করবে। তো
এই যে আমরা একটা ইকুয়েশন পাইলাম, এটা আমাদের ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার কাছে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে ভিটি এবং তার সাথে একটা রেজিস্টার আরটি যদি সিরিজে থাকে, তাহলে এই দুইটা এলিমেন্ট নিয়ে যে সার্কিটটা তৈরি হচ্ছে তার আইভি রিলেশনশিপ ইকুয়েশনটা দেখতে হয় এরকম: আই ইকুয়ালস টু ওই রেজিস্ট্যান্সটার অপোজিট ইন্টু ভি মাইনাস ভোল্টেজ সোর্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স আরটি। ঠিক আছে? ওকে, এখন আমি এই অংশটুকুগুলো কেটে দিই, কেটে দিয়ে আমি যেটা আসলে দেখাতে চাচ্ছি সেখানে যাই। এটা তো প্রসেস আমরা করলাম, ঠিক না? এটা তাহলে কি দাঁড়ালো? আই ইকুয়াল টু 3/4v প্লাস 1/2। এটা লিখে রাখি, এটা মিশাই দিই। এখন এই সার্কিটটা আমরা বলতেছি ইকুইভ্যালেন্ট, এই জন্য তো সেম আইভি। আসলে ইকুইভ্যালেন্ট কিনা এটা আমরা এই সোর্স ট্রান্সফরমেশন করে ফার্দার আমরা যদি রিডিউস করতাম, এখান থেকে আরো যদি নিচে রিডিউস করতাম, তাহলে পেয়ে যেতাম। কিরকম? এই ভোল্টেজ সোর্স এবং রেজিস্টরটা এখন সিরিজে আছে, এটাকে আরেক দফা যদি আমি সোর্স ট্রান্সফরমেশন করি, তাহলে এটা 4 হয়, এটা 2 হয়ে যায়, আর এটা হয়ে যায় নিচের দিকে 0.5 অ্যাম্পিয়ার, এরকম কিছু একটা কিন্তু আসে। এরপর দেখেন 2 আর 4 আছে, তাহলে 2 আর 4 এর প্যারালাল হচ্ছে 8 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ 4/3। তাহলে 0.5 অ্যাম্পিয়ার, এটা দ্বারা হচ্ছে 4/3। এবং এখান থেকে আরেক দফা যদি সোর্স ট্রান্সফরমেশন করি, তাহলে যেটা আসে একটা রেজিস্ট্যান্স 4/3 এবং মাইনাস অফ প্লাস, এটাকে দিলে 2/3 ভোল্ট। তো এই এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু আমরা আগে সলিউশন করে পেয়ে গেছি। এটা হচ্ছে আপনার আরএস, সরি আরটি, উপরে যেটা বের করলাম একটু আগে, আর এটা হচ্ছে ভিটি। এবং এইটাতে দেখেন সলিউশনে ভিটি এর প্লাসটা আছে উপরের দিকে এবং মাইনাসটা আছে নিচের দিকে। এই পোলারিটিতে ভোল্টেজটা আসছে -2/3। তাহলে পোলারিটি যদি আমি উল্টাই দেই, তাহলে ভোল্টেজ হবে 2/3 ভোল্ট, তাই না? নিচে যদি প্লাস দিই, তো এখানে দেখেন নিচে প্লাস উপরে মাইনাস দিলে এটা 2/3 ভোল্ট আসে। সো এটা আমরা মোটামুটি বুঝলাম যে আসলে তারা দুইটা সার্কিট আসলে ইকুইভ্যালেন্ট, এই জন্যই কিন্তু আইভিটা সেম আসছে। আচ্ছা, তো এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখান থেকে একটা আমরা থিওরাম শিখবো, নতুন থিওরাম। থিওরামটা কিরকম? এতটুকু যে আমরা দেখলাম, এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? কি হয়েছে? আপনারা কি ক্লাসে আছেন নাকি জাস্ট জয়েন দিয়ে অন্য কিছু করতেছেন? না না স্যার, আছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে হ্যাঁ, তারা ইকুইভ্যালেন্ট জন্যই আইভিটা আসলে সেম সেম আসছে। তো এখান থেকে আমরা একটা নতুন থিওরাম শিখব। থিওরামটা কি? যে এই যে আপনার কাছে একটা সার্কিট এ দিলাম এবং এখান থেকে একটা শর্টার ভার্সন আমি নিয়ে আসলাম, সেটা হচ্ছে এরকম। Let's say this is circuit B. তো আপনারা এই আইভির পরে সামনে একটা আমরা থিওরাম শিখবো, সেটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট থিওরাম এবং নর্টনস ইকুইভ্যালেন্ট থিওরাম। ওই থিওরাম বলতেছে যে যে কোনো লিনিয়ার সার্কিট যেখানে লিনিয়ার এলিমেন্ট আছে, শুধু লিনিয়ার এলিমেন্ট আছে, যেমন এখানে সার্কিট এ যেটা উপরেরটা,
যেখানে 1 2 3 4 চারটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে একটা যে কোনো লিনিয়ার সার্কিট। তো এরকম 5টা 6টা 10টা এলিমেন্ট থাকুক না কেন, এরকম লিনিয়ার সার্কিটকে আপনি অলওয়েজ একটা ইকুইভ্যালেন্ট ছোট সিম্পলিফাইড সার্কিটে কনভার্ট করতে পারবেন। এবং সেই সার্কিটটা হবে এরকম যে একটা মাত্র ভোল্টেজ সোর্স ভি ধরেন টি এবং একটা মাত্র রেজিস্ট্যান্স আর টি, এদের সিরিজ কম্বিনেশনে একটা ছোট সার্কিটে আপনি কনভার্ট করতে পারবেন এবং তারা ইকুইভ্যালেন্ট হবে পরস্পর, অর্থাৎ তাদের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা একদম সিমিলার থাকবে। এই থিওরামটা হচ্ছে থেভেনিন থিওরাম, যেটা এখন আসে নাই আমাদের, কিন্তু আইভির জিনিসপাতিটা বুঝতে গেলে আমাদের এই থেভেনিনটা একটু ইন্ট্রোডিউস করতেই হচ্ছে। যেমন এই এক্সাম্পলটাতে কিন্তু আমরা ছোট রিডিউস করে একটা ছোট দুইটা এলিমেন্ট সার্কিটে নিয়ে আসছি এবং দেখাইছি যে তাদের দুজনের কিন্তু আইভি সেম সেম। আচ্ছা, তো তাহলে আমি থিওরামটা যদি একটু লিখি, ধরেন আমাদের একটা, না ব্ল্যাক দিয়ে লিখি, একটা আননোন সার্কিট আছে, উই ডোন্ট নো হোয়াট দ্য সার্কিট ইজ, তার মধ্যে কি কানেকশন আছে, কতগুলো সোর্স আছে নাকি শুধু রেজিস্টার আছে, আই ডোন্ট নো, কিছু একটা আছে। এরকম লিনিয়ার সার্কিট থেকে দুইটা টার্মিনাল আমি বের করে নিলাম এবং বলতেছি যে এই যে কোনো লিনিয়ার সার্কিটকে একটা ইকুইভ্যালেন্ট টু এলিমেন্ট সার্কিটে কনভার্ট করা যায়, যেখানে রেজিস্ট্যান্স থাকবে একটা আর একটা জাস্ট ভোল্টেজ সোর্স থাকবে। এরকম একটা সার্কিটে কনভার্ট করা যায় যাতে করে তাদের সেম আইভি থাকে আর কি। তো এক্ষেত্রে যে কনভার্টেড সার্কিটটা আসে সেই সার্কিটের রেজিস্ট্যান্সটাকে আমরা বলেছি থেভেনিন রেজিস্ট্যান্স আরটিএইচ এবং ভোল্টেজটাকে আমরা বলেছি থেভেনিন ভোল্টেজ ভিটিএইচ। অর্থাৎ কনভার্ট করার পর সিম্পলিফাইড করলে যে সার্কিটটা হয় সেইটার ভোল্টেজকে আমরা বলবো থেভেনিন ভোল্টেজ ভিটিএইচ এবং রেজিস্ট্যান্সটাকে বলবো থেভেনিন রেজিস্ট্যান্স। তো আমরা বলতেছি তারা ইকুইভ্যালেন্স, সুতরাং তাদের যে আইভিটা হবে সেইটা কিন্তু সেম সেমই হবে, তাই না? তাহলে আমি দুজনের একটা আইভি নোটেশনগুলা দিয়ে দিলাম। ওকে, তার মানে নিচের সার্কিটটার আইভি যদি আমি ইকুয়েশনটা বের করি, এটা কিরকম দেখতে হবে? ধরেন আমি এই বরাবর একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে মাইনাস ভি প্লাস আই ইন্টু আরটিএইচ প্লাস ভিটিএইচ ইকুয়াল টু 0। এটাকে যদি আপনি সিম্পলিফাই করেন দেখবেন এরকম পাবেন 1 বাই আরটিএইচ ইন্টু ভি মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ, এই ইকুয়েশনটা পাবেন। and this equation is very important. এখন আমরা যেহেতু বলতেছি যে উপরের লিনিয়ার সার্কিটটা আসলে এই নিচের সিম্পলিফাইড সার্কিটটারই একটা ভার্সন আর কি, তাহলে উপরের সার্কিটটার জন্য আপনি যে ইকুয়েশনটা পাবেন আইভি, সেটাও দেখতে হবে নিচেরটার মতোই। দ্যাট ইজ, আচ্ছা এটা লাল হয়ে গেল, দ্যাট ইজ আই ইকুয়াল টু 1 বাই আরটিএইচ ইন্টু ভি বিয়োগ ভিটিএইচ বাই আরটিএইচ, এরকমই হবে উপরের সার্কিটটার জন্য। এখন আমরা যদি এটা বের করতে পারি উপরের লিনিয়ার সার্কিট আননোন সার্কিট থেকে, যে ওই আননোন সার্কিটটার থেভেনিন রেজিস্ট্যান্স আরটিএইচ কেমনে বের করতে হয় আর ভিটিএইচ বা থেভেনিন ভোল্টেজ কেমনে বের করতে হয়, তাহলে আমরা তার আইভি ইকুয়েশনটা তো অলরেডি জানি কিরকম দেখতে হবে। অর্থাৎ এই যে যে কোনো লিনিয়ার সার্কিটের থেভেনিন সার্কিট যেটা সিম্পলিফাইড, সেটার যে আইভিটা, এই আইভিটা হচ্ছে সবসময় এরকমই হয় দেখতে, এবং এটা আপনি চাইলে মেমোরাইজও করতে পারেন। এটা মেমোরাইজ আমাদের করে নিলাম, বুঝিয়ে নিলাম এবং মেমোরাইজ করে নিলাম। তাহলে আমরা যদি আননোন এই লিনিয়ার সার্কিটটার থেকে থেভেনিন রেজিস্ট্যান্স আরটিএইচ কেমনে বের করতে হয় এটা যদি জানি, তাহলে আইভি যদি আমাদের আগে থেকেই দেওয়া থাকে,
তাহলে আগে থেকে দেওয়া আইভির ইকুয়েশনটা কিরকম হবে সেটা আমরা জানি, ফরম্যাট জানি, এবং আননোন সার্কিট থেকে আরটিএইচ বের করাও জানি। তাহলে আমরা কোএফিসিয়েন্টগুলো ম্যাচ করে কিন্তু আরটিএইচ বের করতে পারবো, সরি আননোন রেজিস্ট্যান্স কিন্তু বের করা যাবে। যে এক্সাম্পলটা গত ক্লাসে একদম শেষে আমরা সলভ করতে পারি না, সেটা আসলে এইভাবে করা যাবে। তো এটা যদি আমি এখন একটু গ্রাফ ড্র করি, দেখতে কিরকম হয় গ্রাফটা। ইকুয়েশনটার গ্রাফটা দেখতে হয় এরকম, এদিকে হচ্ছে আপনার ভি, এদিকে হচ্ছে আই। সো এটা যদি আমার গ্রাফ হয় তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে ভিটিএইচ কমা 0, অ্যান্ড এই পার্টিকুলার পয়েন্ট হচ্ছে 0 কমা ভিটিএইচ বাই আরটিএইচ। এবং এটা যে স্লোপ হয় সেটা হচ্ছে 1 বাই আরটিএইচ সমান, ঠিক আছে। তো এইটুকু ইনফরমেশন আমরা যেটা দেখলাম আজকে, এইটুকু আমরা এখন ব্যবহার করব সামনে অঙ্কগুলোর ক্ষেত্রে। অর্থাৎ কিছু অঙ্ক থাকবে আপনাকে সার্কিট দেওয়া আছে, আপনি আইভি রিলেশনশিপটা বের করবেন, কিন্তু অলরেডি আপনার কাছে আইভি রিলেশনশিপ দেওয়া আছে, সেটাকে ইউজ করে কিভাবে আননোন লিনিয়ার সার্কিটটার মধ্যে থাকা কোনো একটা কম্পোনেন্ট ভ্যালু বের করা যায় বা আননোন লিনিয়ার সার্কিটটা ডিজাইন করা যায়, সেইটার জন্য আমাদের এই ছোট যে নতুন আন্ডারস্ট্যান্ডিংটা আমি দেখাচ্ছি এটা আমাদের লাগবে। অর্থাৎ যে কোনো আননোন লিনিয়ার সার্কিটের আইভি ইকুয়েশনটা হয় হচ্ছে I equals to 1 divided by RTH, অর্থাৎ ওই আননোন লিনিয়ার সার্কিটের থেভেনিন রেজিস্ট্যান্সের অপোজিট ইনটু V মাইনাস ওই সার্কিটের থেভেনিন ভোল্টেজ ডিভাইডেড বাই থেভেনিন রেজিস্ট্যান্স। এখন কোশ্চেন হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স কেমনে বের করে? থেভেনিন রেজিস্ট্যান্স যদি বের করতে হয় তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে, আমি এই জায়গাটা মিশাই। To find out the Thevenin resistance, to find the Thevenin resistance, turn off all independent sources and find R equivalent with respect to the given nodes. এটা হচ্ছে আসলে থেভেনিন রেজিস্ট্যান্স বের করার আসলে অনেক ওয়ে আছে, এবং সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলেও অন্যরকম একটা রুলস আছে যেটা দিয়ে বের করতে হয়। বাট ফর আমাদের আইভি সিম্পলিফাইড সার্কিটই দেওয়া হবে, যেখানে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে পারবেন যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো থাকবে ভোল্টেজ বা কারেন্ট সোর্স তাদেরকে টার্ন অফ করবেন। টার্ন অফ মানে হচ্ছে যদি ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আপনি শর্ট করে দিবেন, আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে সেটাকে ওপেন করে দিবেন। করে দেওয়ার পর যে সার্কিটটা পাবেন আপনি, সেই সার্কিটের আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে ওই যে দুইটা নোড আমি মার্ক করে দেব সেই নোডের রেসপেক্টে আর কি, ঠিক আছে। এইটা এভাবে যদি আপনি আরটিএইচ বের করে ফেলেন তাহলে আরটিএইচটা আইভির ইকুয়েশন আগে থেকে আমি হয়তো গ্রাফ থেকে পাবো, সেখানে ভি এর যে কোএফিসিয়েন্ট থাকবে 1 বাই আরটিএইচ সেটার সাথে আমরা যদি তুলনা করি আমরা কিন্তু ইজিলি আর পেয়ে যাব। সো এতটুকু থেকে আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে এরকম যে কোনো আননোন লিনিয়ার সার্কিট আইভি রিলেশনশিপটা গ্রাফটা হয় দেখতে এরকম, যেটা খুবই ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চেনটা যে এরকম দেখতে হয় এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এই কোয়েশ্চেন ফরম্যাটটাকে এখন ব্যবহার করব সামনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো এই প্রবলেমগুলো হচ্ছে আপনাদের স্লাইডে আছে। সো আমরা এই প্রবলেমটাতে যাই। এখানে ভোল্টেজ ভার্সেস কারেন্ট has the following relationship expressed graphically
দেওয়া আছে আর কি, আপনার গ্রাফে সার্কিটটার আইভি দেওয়া আছে। এখন সার্কিটটার আইভিতে খেয়াল করেন নোডগুলো কোনটা কোনটা মার্ক করা আছে। এই যে উপরে একটা গোল চিহ্ন দাও, এখানে একটা গোল চিহ্ন দাও, এই দুটো নোডের মধ্যে তার লেফট সাইডে সার্কিটটার পার্টটার জন্য আইভিটা আপনার গ্রাফে করে দেওয়া আছে। ঠিক আছে, তো গ্রাফের যে ইকুয়েশনটা দেওয়া আছে আইভি, সেটা থেকে আমি আগে ইকুয়েশনটা বের করি। তো এখানে দেখার বিষয় হচ্ছে নর্মালি যে আইভি গুলো আমরা হয় সেখানে ওয়াই অ্যাক্সিসে আই থাকে, এক্স অ্যাক্সিসে ভি থাকে। দিস ইজ দ্য আইডিয়াল কেস। সেক্ষেত্রে আপনি ইকুয়েশনটা পাবেন এরকম যে আই ইকুয়াল টু সামথিং ইন্টু ভি প্লাস সামথিং। ঠিক আছে, কিন্তু আপনার কোশ্চেনে দেখেন অনেক সময় আপনাদেরকে কনফিউজ করার জন্য বা কোশ্চেনটাকে একটু ট্রিকি বানানোর জন্য আমরা কিন্তু ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ এবং এক্স অ্যাক্সিসে কারেন্ট দিতে পারি। এটা হইতে পারে। যদি এরকম হয় তাহলে এখান থেকে আপনি এটা হয়ে যাবে ওয়াই, এটা হয়ে যাবে এক্স। তাহলে এটার জন্য আপনি পাবেন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে ভি সমান সমান সামথিং ইন্টু আই প্লাস সামথিং, এরকম একটা ফর্মেটে আপনি পাবেন ইকুয়েশনটা। কিন্তু থিওরিটিক্যালি আইভি যত আমরা পড়ছি আইভি রিলেটেড জিনিসপাতি, সেখানে সবগুলোতেই ইকুয়েশনটাকে কিভাবে লেখা হয়, এরকম ফর্মেটে আইডিয়াল কেসে। তো এটা কিন্তু নট আইডিয়াল যেটা পাইলাম। তো নট আইডিয়াল আপনি ইকুয়েশনটাকে বের করে নিয়ে সেখান থেকে আপনাকে আইডিয়াল কেসের মতো ইকুয়েশনটাকে একটু অর্গানাইজ করে নিতে হবে। তারপরে আপনি আইডিয়াল ইকুয়েশনটা ধরে আগের স্লাইডে দেখানো যে সূত্র আমরা দেখলাম সেখানে আপনি ইউজ করতে পারবেন। তাহলে আমরা শুরু করি। এই গ্রাফ অনুসারে আমাদের আসলে কিরকম হয় ইকুয়েশনটা একটু দেখার ট্রাই করি। যে এটা হচ্ছে আপনার 80 আর এটা হচ্ছে -4, সরি 0, -4 তাহলে এই দুইটা বিন্দুর জন্য ইকুয়েশন কি হবে? আমাদের একটা ইকুয়েশন ছিল এরকম দেখতে সরলরেখা, যে y minus y1 divided by y1 minus y2 equals to x minus x1 divided by হচ্ছে x1 minus x2। তো এভাবে যদি আপনি এই স্থানাঙ্কগুলো এখানে ইউজ করেন, বসায় দেন, তাহলে আপনি ইকুয়েশনটা পেয়ে যাবেন। ওয়েল, আমাদের আসলে উদ্দেশ্য কি? ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট এক্স, অর্থাৎ এই আননোন রেজিস্ট্যান্স এক্সটাকে আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আসলে ফুল ইকুয়েশন বের না করলেও চলে, আমাদের জাস্ট থেভেনিন রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে পারি তাহলে হয়। যাই হোক, আমরা ফুল ইকুয়েশনটা এখানে বের করি, বিকজ আইডিয়াল গ্রাফটা দেওয়া নাই, নন আইডিয়াল গ্রাফ, আমাদের ইকুয়েশনটা বের করতেই হবে। তাহলে ওয়াই এখানে আসলে ভি, তাহলে ওয়াই এর জায়গায় আমি বসিয়ে দিলাম হচ্ছে ভি, আর এক্স হচ্ছে এখানে কারেন্ট আই। এবার স্থানাঙ্কগুলো এক এক করে বসাই। y1 কি দেব? এটা হচ্ছে আমাদের x1 y1 x2 y2। তাইলে এটা বসালাম, এটা বসালাম, এটা এটা এটা, তাহলে আমাদের 0 0 বিয়োগ -4 এটা, আর i মাইনাস x1 হচ্ছে 8 8 মাইনাস 0 এটা। তাহলে আমাদের দাঁড়ালো v ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু i মাইনাস 8/8। আচ্ছা, এইখানে ইকুয়েশনটা থেকে একবারে আপনি আইডিয়াল কেসে আমরা চলে যাই। কিরকম দেখেন, v বাই 4 ইকুয়ালস টু i বাই 8 বিয়োগ 1। তাহলে আমাদের i বাই 8 equals to v by 4 plus 1, or I equals to 2v plus 8। আর 10 দুগুণ 2v plus 8। এটা আমাদের আইডিয়াল যে ইকুয়েশনটা সেইটার ফরম্যাটে কিন্তু চলে আসছে, i equals to something v plus 8। ঠিক আছে, ওকে। তাহলে এটা যদি আমাদের আইডিয়াল ইকুয়েশন হয়,
এখন আইডিয়াল ইকুয়েশনটা কি হয়, অবশ্যই আগের স্লাইডে যাই। আইডিয়াল ইকুয়েশনটা হবে হচ্ছে ওই সার্কিটটার থেভেনিন রেজিস্ট্যান্সের অপোজিট ইনটু ভি, অর্থাৎ আইডিয়াল ফর্মে যদি নিয়ে আসি ইকুয়েশনের ভোল্টেজ ভি এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্সের অপোজিট। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে, এটা মিশাই দেই, বলতে পারি সো আমার ভি এর কোএফিসিয়েন্ট যেটা 2 আছে সেটা হচ্ছে 1/RTH সমান 2 লিখতে পারি। এই 2টা হচ্ছে আমাদের 1/RTH, আগের স্লাইডে আমরা দেখছি। তাহলে আমরা লিখতে পারি RTH দাঁড়ালো কি 1/2। সো আমরা এই ইনফরমেশনটা এখন ইউজ করব RTH। এখন RTH এর ভ্যালু পাইলাম, এখন মেইন সার্কিট থেকে এখন RTH আমরা বের করি, করে আমরা যদি আমাদের অলরেডি বের করা RTH এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাব। এখন মেইন যে সার্কিটটা, সেই সার্কিটের যদি আমি RTH বের করতে চাই তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করতে হবে। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেটা হচ্ছে কারেন্ট সোর্সটা। এটাকে যদি টার্ন অফ করি তাহলে আমাকে ওপেন করে দেওয়া লাগবে, এরকম ওপেন করে দিতে হবে। করে দেওয়ার পর যা বাকি যেটা থাকবে সেটাকে আমি এখানে মডিফাই সার্কিটটা ড্র করি। দেখতে হবে একটা এরকম 6, এটা 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 হচ্ছে 400, এটা 600, এটা হচ্ছে এক্স, দিস ইজ আওয়ার এ বি, এই আমাদের অবশিষ্ট সার্কিট। আননোন কারেন্ট সোর্স মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে টার্ন অফ করলে যেটা হয় বাকি অবশিষ্ট থাকে। এখন এই অবশিষ্ট সার্কিটটার যে দুইটা নোডের রেসপেক্টে আমরা আইভি বের করতাম না, ওই দুইটা নোডের রেসপেক্টে আমি এখন আর ইকুইভ্যালেন্ট বের করব, এবং সেই আর ইকুইভ্যালেন্টটাই হয়ে যাবে হচ্ছে RTH এর সমান দেখাবো। তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এই সার্কিটের আর ইকুইভ্যালেন্ট কি হবে? আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে এই 400 এবং 600 হচ্ছে সিরিজে আছে, এবং সেটা হয়ে গেল 1000, সেটার সাথে প্যারালাল আছে হচ্ছে এক্স, তার মানে হচ্ছে 1000 ইন্টু এক্স ডিভাইডেড বাই 1000 প্লাস এক্স, এটা। বাট উই হ্যাভ অলরেডি known that যে কোনো লিনিয়ার সার্কিটের যদি RTH বের করি তাহলে সেটা আইভি ইকুয়েশন থেকে পাওয়া RTH এর কিন্তু সমান হবে। তাহলে এই RTH এখন আমরা আর ইকুইভ্যালেন্টটাকে আমি লিখব হচ্ছে RTH এর সমান, সো 1000x divided by 1000 plus x equal to RTH 1/2। এখান থেকে আমরা সলভ করি, তাহলে 2000x equals to 1000 plus x, or এটা কি ঠিক হলো? 100x 100 plus x 1/2 1000 plus x 1000, তাহলে I1 আর 200 into x divided by 100 plus x, এটাই তো 1/2। তাহলে x এর মান কত? x কত আসতেছে তাহলে? 1000 divided by 2000 minus 1, মানে হচ্ছে নিয়ারলি আমি বলতে পারি 1000 by 2000। এটা নিয়ারলি বলা যায় বিকজ 2000 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে 1999, এটা প্রায় 2000। সো আমরা বলতে পারি 0.5। তাহলে আমাদের x এর মান যেটা দাঁড়াইলো এখানে
এখানে একটা প্রবলেম আমি করে ফেলছি, সেটা হচ্ছে কারেন্টটা হচ্ছে মিলিতে আছে। কারেন্ট যদি মিলিতে থাকে তাহলে এখানে একটা ক্যাচ আছে। রেজিস্ট্যান্স কারেন্ট যদি মিলিতে থাকে আর ভোল্টেজ ভোল্টেই থাকে, তাহলে রেজিস্ট্যান্স গুলো আসে হচ্ছে কিলো ওহমে। সো আরটিএইচ আসলে এই জায়গায় 1/2 কিলো ওহম। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমি মিস করে গেছি। সো এটা আমি বলবো ভালো মতো খেয়াল করতে, যে ইউনিটগুলো কি আছে। ইউনিটগুলো দেখেন এখানে মিলি অ্যাম্পিয়ার আছে, ভোল্টেজটা ভোল্টে আছে কিন্তু কারেন্ট মিলি অ্যাম্পিয়ার। যদি কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে থাকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্যান্সগুলো হবে হচ্ছে কিলো ওহমে 100%। তাহলে ইকুয়েশন থেকে আমি যেটা আরটিএইচ পেলাম সেটা আসলে কিলো ওহম ইউনিটে আছে। তাইলে আসলে জিনিসটা এত ইজি না এখানে, বিকজ রেজিস্ট্যান্সটা আমি কিন্তু ওহমে দিয়ে রাখছি, ওহমে দিয়ে রাখছি। তাহলে আরটিএইচ যদি আমার কিলো ওহমে থাকে, তাহলে হাফ কিলো ওহম মানে হচ্ছে আসলে কত, 500 ওহম। তাহলে আমার আসলে ইকুয়েশনে 500 বসতো, এই জন্য আমার উত্তরটা মিলে নাই আসলে স্লাইডের সাথে। এটা আসলে হবে হচ্ছে 500 ওহম। যেহেতু সার্কিটের বাকি রেজিস্ট্যান্স ওহমে আছে, তাই আরটিএসটা ওহমে আনতে হবে। তাহলে এটা আমি মিশাই দিই। এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1000x equal to 500 into 1000 plus 500x। ঠিক আছে, এইটা 500x, তাহলে আমরা পাচ্ছি x equal to 500 into 1000 divided by 500। এটা কেটে গেল, তাহলে 1000 ওহম অথবা 1 কিলো ওহম। So this is the answer given to your slide, যেটা ম্যাচ করলো আমাদের সাথে। স্লাইডে যে আপনি যদি দেখেন এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 1 কিলো ওহম। তো এই যে ম্যাথটা করলাম, দিস ইজ দ্য ওয়ে যে আপনি একটা সার্কিটের আননোন রেজিস্ট্যান্স বের করবেন, যদি আপনার কাছে আইভি রিলেশনশিপটা দেওয়া থাকে তাহলে। তো আইভি রিলেশনশিপ দেখে ইকুয়েশনটা বের করে আগে আপনি থেভেনিন রেজিস্ট্যান্সটা নেবেন, এবং থেভেনিন রেজিস্ট্যান্সটা আসলে কোন ইউনিটে হবে, কিলো ওহম নাকি ওহম ইউনিটে হবে, এটা কিন্তু গ্রাফের ইউনিটগুলো কারেন্ট এবং ভোল্টেজের ইউনিট থেকে দেখে নিতে হবে। তারপর আপনার গিভেন সার্কিট যেটা আছে সেই সার্কিট থেকে থেভেনিন রেজিস্ট্যান্স বের করে নেবেন। সেই থেভেনিন রেজিস্ট্যান্স সমান সমান ইকুয়েশন থেকে প্রাপ্ত থেভেনিন রেজিস্ট্যান্সের ইকুয়াল হইলে স্যার, আমরা আননোনটা পেয়ে যাব। ইয়েস, বলেন। তো আমরা যে হাফকে 500 ওহম ধরলাম, আমরা যদি আগে ওখানে 600 ওহম আর 400 ওহমের জায়গায় 0.6 কিলো ওহম আর 0.4 কিলো ওহম লিখি। হ্যাঁ, তাহলেও হবে। আপনি যদি এটা 0.4K ধরেন, এটা 0.6K ধরেন, তাহলে আরটিএসটা কিলো ওহমে যেটা আসে মানে হাফ কিলো আর কি, 0.5 কিলো। এটা হচ্ছে 0.5 কিলো। তাহলে সবগুলোকে কিলোতে কিলোতে রেখে তাহলে অঙ্ক অ্যান্সার কিলোতেই আসবে, মানে সেম ইউনিটে আপনাকে কাজ করতে হবে, তাহলেও হবে। আপনি যদি ম্যাথে এইখানে 0.4 0.6K ধরেন তাহলেও সমস্যা নাই। তাহলে আপনাকে সব রেজিস্ট্যান্সগুলোকে কিলো ওহম ইউনিটে ধরে ওইভাবে ভ্যালু নিয়ে অঙ্ক করতে হবে, তাহলেই মিলবে। ঠিক আছে। আচ্ছা, তো আই গেস এই প্রবলেমটা বোঝা গেছে আসলে কেমনে সলভ করলাম। এখন আমি যাচ্ছি নেক্সট প্রবলেমটা, সিমিলার টাইপের। এটা স্লাইডেরই অঙ্ক। The circuit below has the following IV characteristics with respect to terminals AB. অবশ্যই আপনাকে দুইটা টার্মিনাল মার্ক করে দেওয়াই থাকবে এবং সেই টার্মিনালে রেসপেক্টে আপনার আইভিটা বলা হচ্ছে আর কি, এখানে দেওয়া আছে। তো আপনাকে বের করতে হবে আননোন রেজিস্ট্যান্স আরএক্স। তো সার্কিটে যদি আপনি দেখেন এখানে এই আননোন রেজিস্ট্যান্স আরএক্সটা আছে, এটা এটা যদি বের করতে হয়
তাহলে আমাদের গিভেন আইভি থেকে আগে আমাদের আইভি ইকুয়েশনটা আমি বের করে নিই। তো এই প্রবলেমগুলো এক ধরনের ডিজাইন প্রবলেম, অর্থাৎ ইউ আর ইউজিং সার্কিট আউটপুট, অর্থাৎ অলরেডি আমরা নর্মালি কি করি, আইভিটা বের করতে দিই, দ্যাট ইজ দ্য আউটপুট। আইভি বের হয়ে গেছে, সেটাকে ইউজ করে আপনি ব্যাক ট্র্যাকিং করে সার্কিটের এলিমেন্ট ডিজাইন করতেছেন বা ভ্যালু বের করতেছেন। দ্যাট ইজ কাইন্ড অফ CO3 ক্যাটাগরি প্রবলেম, যেটা অবশ্যই টার্ম ফাইনালে দেওয়া হয়। তো এইখানে আমরা এখন ইকুয়েশনটা দেখি। এইটা গ্রাফে দেখেন, ওয়াই অ্যাক্সিসে দিছে কারেন্ট আর এক্স অ্যাক্সিসে দিছে হচ্ছে ভোল্টেজ, আইডিয়াল কেস যেটা সেটাই। এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। সো কোনো মিলি নাই বা কিলো নাই, একদম আমরা রেজিস্ট্যান্স যেটা পাবো সেটা এখানে ওম ইউনিটেই পাবো। তাহলে এখানে পয়েন্টগুলো দেখি, এটা হচ্ছে 2 0 পয়েন্ট, এটা হচ্ছে 0, -1 পয়েন্ট। এই যদি আমাদের হয় তাহলে আমাদের গ্রাফ ইকুয়েশনটা কিরকম হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে y mx + c, না এরকম দেখতে। তাহলে y হচ্ছে আমার কারেন্ট, m স্লোপ দেখেন আপনি এখান থেকে বের করতে পারবেন, এটা হচ্ছে আমার 1 ইউনিট, y অ্যাক্সিসে আপ হইলো আর x অ্যাক্সিসে গেল হচ্ছে 2 ইউনিট, তাহলে 1/2। তাহলে স্লোপ হচ্ছে 1/2 ইন্টু x এর মান v প্লাস y অ্যাক্সিসের ছেদাংশ হচ্ছে -1 পয়েন্টে, তাহলে -1। আমি একটু কুইকলি হচ্ছে ইকুয়েশনটা বের করলাম। আপনি যদি এভাবে না বের করতে চান বা না বুঝেন, তাহলে আপনি হচ্ছে y মাইনাস y1 y1 মাইনাস y2, ওই জ্যামিতির যে সূত্র ছিল সরলরেখার, ওইখান থেকে আপনি ইউজ করে বের করতে পারবেন। ইদার ওয়ে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন ফার্স্ট। হ্যাঁ, তো এটা হলো হচ্ছে -1। তাহলে এই যদি আমার এটা যদি আমার আইভি ইকুয়েশন হয়, তাহলে এইটার সাথে আইডিয়াল যে কোনো লিনিয়ার সার্কিটের আইভি ইকুয়েশনটা কি হবে? 1/RTh ইন্টু ভি বিয়োগ VTh/RTh, এটা আমরা অলরেডি জানি। তাহলে সেখান থেকে আমি এখন কোএফিশিয়েন্ট ম্যাচিং যদি করি, আমাদের RTh আসে হচ্ছে কত? 2, এবং ইউনিট হচ্ছে ওম। তো এটা আমরা এখন ইউজ করব। তাহলে এবার আমি মেইন সার্কিটে যাই। মেইন সার্কিটে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। তো থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে গেলে আমাদের কি করতে হবে? সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমি কেটে দেই, তাহলে এটা দুপাশে ওপেন সার্কিট হয়ে যাবে, আর এই ভোল্টেজ সোর্সটাকে আমি শর্ট করে দেব। তাহলে রেজাল্টেন্ট সার্কিটটা আমি ড্র করে নিচে কি দাঁড়ায়, দেখতে অনেকটা এরকম হবে। এই জিনিস, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এই সার্কিটটার আর ইকুইভ্যালেন্ট বের করা এই দুইটা নোডের মধ্যে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? 3 + 3 যোগ করলে হচ্ছে 6, 6 এবং RX হচ্ছে আমাদের প্যারালালি আছে, অর্থাৎ 6RX ডিভাইডেড বাই 6 প্লাস RX। এখন এইটাই হচ্ছে আপনাদের RTh, যেটা আমরা অলরেডি পাইলাম কত? 2 ওহম, তাই না? তাহলে এখন আমি ইকুয়েশনে বসাই দেই। সো 6RX ডিভাইডেড বাই 6 প্লাস RX ইকুয়ালস টু 2। তাহলে আসে হচ্ছে 6RX, তাহলে 12 প্লাস 2RX, और RX হচ্ছে আপনার 12 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 3 ওহম। এই হচ্ছে আপনাদের আনসার। স্লাইডে যদি এখন দেখেন অ্যান্সারটা মিলে যাবে। আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3 ওহম। সো দিস ইজ দ্য ওয়ে যে আইভি ইকুয়েশন গ্রাফ আরো মানে আইভি ইকুয়েশন থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি আজকে নতুন দেখাইলাম, যে যে কোনো মানে সার্কিটের আইভিটা আসলে
ব্যাকগ্রাউন্ডে এই ইকুয়েশনটার একটা রিপ্রেজেন্টেড ফর্ম থাকে, অর্থাৎ ওই সার্কিটটাকে আমি যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতাম, সেখান থেকে যে আইভি ওইটা সেম আইভি আসলে। ওই কনসেপ্টটাকে আমরা এখানে ইউজ করতেছি আমাদের মেইন সার্কিটের আননোন প্যারামিটারগুলো বের করতে আর কি। যদি রেজিস্ট্যান্স হয়, আননোন প্যারামিটার যেটা বের করতে হবে সেটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে দিস ইজ এ ভেরি গুড ওয়ে টু ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স ছাড়া আননোন কি দেখায় আপনার কাছে চাইতে পারে, হয়তো কোনো ভোল্টেজ সোর্সের মান চাইতে পারে, যেটার একটা এক্সাম্পল আমাদের এই স্লাইডের শেষে আছে। তখন আমরা দেখবো যে রেজিস্ট্যান্স ছাড়াও যদি ভোল্টেজ চাইতো তাহলে সেটা কেমনে বের করতাম, তখন আমরা ওই এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, এই ম্যাথটা একটু বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা কি বলা আছে। আমি একটু শর্টে বলি কি বলা আছে। আপনার কাছে এরকম একটা বক্সের মধ্যে একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট বলা আছে, বাট ইউ ডোন্ট নো হোয়াট আর দ্য এলিমেন্টস। দিস ইজ এ টু টার্মিনাল সার্কিট, দুইটা টার্মিনাল, এই যে এ একটা আর বি একটা, দুইটা টার্মিনাল আছে, এবং লিনিয়ার সার্কিট মানে ভেতরে সব লিনিয়ার এলিমেন্ট আছে। বাট আপনি জানেন না এটা কি, ভেতরে কি আছে। এই যে দুইটা নোড বের করা আছে এ আর বি, এই দুইটা নোডের দুপাশে যদি আপনি ভোল্ট মিটার কানেক্ট করেন, তাহলে আপনি 24 ভোল্ট রিডিং পান। ওকে, এবং এই সেম সার্কিটের সেম দুইটা নোডের দুই পাশে যদি আপনি অ্যামিটার কানেক্ট করেন, তাহলে আপনি -1.2 অ্যাম্পিয়ার কারেন্ট রিডিং পাচ্ছেন। তাহলে আপনাকে যেটা বের করতে হবে, ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট উইথ রেসপেক্ট টু দ্য করেসপন্ডিং টার্মিনালস। যেহেতু আমাকে বলে দিছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট তার মানে আসলে আপনাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট যে সার্কিট, সেই সার্কিটটাকে ইন্ডিকেট করা হচ্ছে আসলে। অর্থাৎ এই বক্সে থাকা আননোন লিনিয়ার সার্কিটটা যেটাই হোক না কেন, তার যেটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে রিডিউস করলে, সেই থেভেনিন সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা, সেটা বের করতে হবে আপনাকে। দ্যাটস দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, তো যে কোনো লিনিয়ার টু এলিমেন্ট সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হয়, একটা ফিক্সড স্ট্রাকচার হয়, যেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে আর আরেকটা ভোল্টেজ সোর্স থাকবে, এরকম দেখতে। এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা আসে, সেইটার যে ভোল্টেজ সোর্স, সেই ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালটা থাকবে কোন দিকে, আপনার সেই নোডটার দিকে, যেই নোডে আপনি আইভি বের করার সময়, আইভিটা বের করার সময় যেখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স অ্যাসাইন করবেন, তাই না, আর এদিকে একটা কারেন্ট অ্যাসাইন করবেন। তো তো যে ভোল্টেজটা আমরা অ্যাসাইন করবো সেইটার প্লাস টার্মিনালটা যে নোডের দিকে থাকবে, আপনার থেভেনিন ভোল্টেজের পজিটিভ সাইনটাও থাকবে ওই নোডের দিকে ডাইরেক্টেড আর কি। এটা হচ্ছে রুল, এভাবে মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা, আর আমাদের রেজিস্ট্যান্সটা কি থাকে, আরটিএইচ, এটা। তো এই লিনিয়ার সার্কিটের যে থেভেনিন নিচে আমি ড্র করলাম, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে আপনাকে, অর্থাৎ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আরটিএইচ ইকুয়ালস টু হোয়াট। এইটাই হচ্ছে এখন কোয়েশ্চেন। আরটিএইচ এর মান বের করতে বলছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, এখন এই বের করতে গেলে আমাদের কি কি করতে হবে, কিছু জিনিস জানতে হবে। যেমন এখানে হিন্টস দেওয়া আছে যে আইডিয়াল ভোল্টমিটার যেটা, সেটা হচ্ছে কি থাকে, ইনফাইনাইট রেজিস্ট্যান্স থাকে, আর আইডিয়াল অ্যামিটারের থাকে হচ্ছে জিরো রেজিস্ট্যান্স। এই জিনিসটা আমাদেরকে একটু লাগবে। হ্যাঁ, ওকে, আচ্ছা আমি বের করে, আচ্ছা। সো এই যে আমাদের লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটা দেওয়া আছে, এইটার বদলে এটার ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিটটা যদি আমি বসাই দেই, কোনো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমরা ধরে নিই
যে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটাই আছে এবং সেইটা ধরে আমি অ্যামিটার ভোল্টমিটার রিডিংগুলো অ্যাপ্লাই করব। তাহলে ওই টু টার্মিনাল সার্কিটের জায়গায় আমি এখন ধরতেছি হচ্ছে এই থেভেনিন সার্কিটটা। এই থেভেনিন সার্কিটের এখন দুইটা টার্মিনালের মধ্যে যদি আমি ভোল্টমিটার লাগাই তাহলে কি রিডিং আসে দেখি। তাহলে প্রথমে হচ্ছে আমি এখানে লিখি যে ভোল্টমিটার, ভোল্টমিটারের জন্য কেসটা কি আসবে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স RTH VTH, তাই না? এটা এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এই দুইটা নোডের মধ্যে এখন ভোল্টমিটার লাগাতে হবে। তো ভোল্টমিটারটা কি, এভাবে একটা V নামের জিনিস থাকে, সেটা লাগাই দিলাম। বাট আমাকে বলা হয়েছে কোশ্চেনে যে আইডিয়ালি একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা হচ্ছে ইনফিনিটি থাকে, অনেক বেশি হাই। সো দুইটা নোডের মধ্যে যদি একটা রেজিস্ট্যান্স দেই, সেই রেজিস্ট্যান্সের মান যদি ইনফিনিটি থাকে, তার মানে ওই দুইটা নোড আসলে ওপেন সার্কিট। এটা মাথায় রাখতে হবে। ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে আসলে ওপেন সার্কিট মিন করে। তার মানে আপনি যখন একটা ভোল্টমিটার দুইটা নোডের মধ্যে লাগাচ্ছেন, তাহলে ওই দুইটা ভোল্টমিটারের মধ্যে আপনি ভোল্টেজ পাচ্ছেন, অর্থাৎ আপনি আসলে VABটা যেটা আসে সেটা হচ্ছে ভোল্টমিটার রিডিং, কিন্তু ভোল্টমিটার ইটসেলফ একটা ইনফিনিটি রেজিস্ট্যান্স ওই দুইটা নোডের মধ্যে ক্রিয়েট করতেছে। তার মানে এই দুইটা নোডের মধ্যে আসলে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে যখনই আপনি ভোল্টমিটার লাগাবেন, যেটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স। অ্যান্ড হোয়াট ইজ মেন্ট বাই ইনফাইনাইট রেজিস্ট্যান্স? ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে হচ্ছে ওপেন সার্কিট, অর্থাৎ এই দুইটা নোড আসলে ভোল্টমিটার লাগানোর পরও একদম ওপেন হয়ে থাকে, এবং ওপেন থাকা অবস্থায় ভোল্টমিটারে যেটা রিডিং সেটা হচ্ছে এই দুইটা নোডের ওপেন সার্কিট রিডিং, ভোল্টেজ রিডিং আর কি। এটা VAB যেটা ভোল্টমিটার রিডিং, ভোল্টমিটার রিডিং, দ্যাট ইজ এখানে ওপেন সার্কিট ভোল্টেজ ড্রপ। আচ্ছা, তাহলে ওপেন সার্কিট অবস্থায় ভোল্টেজ ড্রপ হচ্ছে ভোল্টমিটার রিডিং। ওকে, তাহলে ভোল্টমিটারের রিডিং কত এখানে? +24 ভোল্ট। তার মানে এখানে VAB আসবে হচ্ছে আপনার 24 ভোল্ট। 24 ভোল্ট। এখন আমরা একটু KVL অ্যাপ্লাই করি মাঝখানে। KVL অ্যাপ্লাই করি, যদি আমি এখানে একটা KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা হচ্ছে VAB। যেহেতু আমার A আর B টার্মিনাল ওপেন হয়ে আছে ভোল্টমিটারের ইনফিনিটি রেজিস্ট্যান্সের কারণে, তার মানে এদিক দিয়ে যে কারেন্টটা যাওয়ার কথা এটা কিন্তু জিরো, বিকজ একটাই সার্কিট লুপ এবং সার্কিট লুপটা ওপেন হয়ে আছে, তাহলে তো কোনো কারেন্ট যাবে না। তাহলে এই রেজিস্ট্যান্স RTH এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। এই ইনফরমেশনটা যখন আমরা KVL এ অ্যাপ্লাই করব, তাহলে KVL বলতে চাচ্ছে মাইনাস VTH মাইনাস RTH ইন্টু I প্লাস VAB, তাই না? এটা সমান জিরো, কিন্তু আমরা দেখতেছি যে এখানে আইটা জিরো, তার মানে আমরা বলতে পারি মাইনাস VTH প্লাস VAB ইকুয়ালস টু জিরো, অর VAB ইকুয়ালস টু VTH। ঠিক আছে, তো VTH কততে আসলো? VAB আমরা অলরেডি এখানে পাইছি হচ্ছে 24 ভোল্ট, তার মানে VTHটা এখানে 24 ভোল্ট। আমরা একটা প্যারামিটার পাইলাম আমাদের থেভেনিন সার্কিটের। ঠিক আছে, থেভেনিন সার্কিটের VTH পেলাম হচ্ছে 24 ভোল্ট। 24 ভোল্ট, কিন্তু আমাদের তো আসলে কোশ্চেন হচ্ছে RTH। এখন RTH বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে অ্যামিটার রিডিং। তাহলে চলেন এখন অ্যামিটার রিডিং এ যাই। অ্যামিটার রিডিং এ যদি যাই তাহলে কি আসে? জায়গায় তো নাই। আচ্ছা, এতটুকু তো আমাদের বোঝা গেছে, তাই না? তাহলে অ্যামিটার রিডিং এর জায়গায় তো নেই। আচ্ছা, এটা আমি কেটে
তাহলে অ্যামিটারের জন্য আমি আবার ম্যাথটা করি। অ্যামিটারের জন্য আমাদের সার্কিটটা দাঁড়ালো এরকম, প্লাস মাইনাস রেজিস্ট্যান্স আর টিএইচ এ বি। এই ভোল্টেজের মান কত পাইলাম নিচে, 24 ভোল্ট। তাহলে 24 ভোল্ট দিয়ে দিলাম। এখন অ্যামিটার লাগাবো, তাহলে এই দুইটা নোডের মধ্যে আমি একটা অ্যামিটার এভাবে লাগাই দিলাম যন্ত্র, তাহলে সে একটা রিডিং দেবে। এখন কোশ্চেনে বলা ছিল অ্যামিটার লাগানো মানে আপনি আসলে ওই দুইটা নোডের মধ্যে একটা রেজিস্ট্যান্স অ্যাড করতেছেন, যেটা জিরো রেজিস্ট্যান্স নিচে দেওয়া আছে। একটা আইডিয়াল অ্যামিটার হ্যাভ জিরো রেজিস্ট্যান্স। জিরো রেজিস্ট্যান্স মানে কি, দুইটা নোডের মধ্যে যদি আর এর মান জিরো হয়, তার মানে হলো ওই দুইটা নোড আসলে শর্ট সার্কিট, শর্টেড। অর্থাৎ দুইটা নোডের মধ্যে আপনি যদি অ্যামিটার লাগান, তাহলে আপনি অ্যামিটারে একটা কারেন্ট রিডিং পাবেন, যে কারেন্ট আপনার এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই ডাইরেকশনে একটা কারেন্ট পাবেন, কিন্তু অ্যামিটারের জন্য ওই দুইটা নোডের মাঝখানে একটা শর্ট সার্কিট ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যামিটার রিডিং আসলে যেটা মিন করতেছে এখানে, সেটা হচ্ছে এই দুইটা নোডের মধ্যে আপনি যদি শর্ট করে দেন, তাহলে শর্টেড অবস্থায় উপর থেকে নিচের দিকে যে কারেন্টটা যায়, সেটাই হচ্ছে আমাদের অ্যামিটার রিডিং এর মান। তাহলে অ্যামিটার রিডিং এর মান হচ্ছে -1.2 অ্যাম্পিয়ার। তার মানে ওই দুইটা নোডের মধ্যে শর্ট সার্কিট কারেন্ট যেটা, দ্যাট ইজ -1.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা যদি আমি জানি, তাহলে এখন এই ইনফরমেশনটাকে ইউজ করে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই যদি করি, তাহলে দেখেন -24, এখানে কিন্তু -1.2 অ্যাম্পিয়ারটা ফ্লো হচ্ছে, পুরো সার্কিটটা কিন্তু কমপ্লিট। তার মানে এই দিকেও -1.2, এই পাশে উপরেও যাবে, এদিকেও আরটিএইচ এর মধ্যে দিয়ে -1.2 যাচ্ছে, তাহলে প্লাস আরটিএইচ ইন্টু -1.2, আর এদিকে তো শর্ট সার্কিট হয়েছে, কোনো এলিমেন্ট নেই, সো ইকুয়াল টু 0, জাস্ট দুটো এলিমেন্টই আছে। এখান থেকে আপনি আরটিএইচ পেয়ে যাবেন। কত আসবে? আরটিএইচ আসবে হচ্ছে 24 divided by -1.2, that is -20, মাইনাস আসলো এদিকে, মাইনাস কি আসার কথা, -20, আচ্ছা 20 ওহম আসছে অ্যান্সার, মানে এটাই আমাদের অ্যান্সার, কিন্তু মাইনাসটা আসলো কেন? ওয়েট, ও আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে। অ্যামিটারের মধ্যে দেখেন, অ্যামিটারের মধ্যে আসলে কারেন্ট আমি কোন কোন দিকে পাচ্ছি সেটা অ্যারো দিয়ে বুঝায় দেওয়া হয়েছে এখানে। অর্থাৎ অ্যামিটার যে রিডিংটা পাচ্ছি, এই রিডিংটা হচ্ছে -1.2, ঠিক আছে, কিন্তু এটা কোন দিকে? এটা যে এই অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নটা হচ্ছে বি থেকে বের হয়ে এ এর দিকে আর কি, সরি এটা আমি মিস করে গেছি। সো অ্যামিটার মানে হচ্ছে শর্ট সার্কিট, কিন্তু কারেন্টের ডাইরেকশনটা হবে বি থেকে এর দিকে, তাহলে আমার ডাইরেকশনটা এখানে ভুল হয়েছে, ডাইরেকশনটা হবে উপরের দিকে, -1.2। আচ্ছা, তাহলে এটা কারেকশন হবে এইদিকে যাবে, এটা নিচের দিকে নামবে আর কি। হ্যাঁ, এটা এভাবে হবে। এভাবে যদি হয়, তাহলে আমাদের আইভি ইকুয়েশনটা একটু কারেক্ট হবে, বিকজ আমি কেভিএল যেদিকে ঘোরাচ্ছি, আরটিএইচ এর মধ্যে কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে, তাহলে আরটিএইচ এর আগে একটা মাইনাস হবে এই জায়গাতে, একটা মাইনাস। ঠিক আছে, দেখেন এবার ভোল্টেজ সোর্স -24, তারপর আরটিএইচ কে ক্রস করার সময় কারেন্ট উল্টা দিকে, তাই মাইনাস আরটিএইচ ইন্টু কারেন্টের মান -1.2। এবার দেখেন মিলে যাবে। এবার যদি আমি মিলাই, তাহলে এটা 1.2 হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, তাহলে 20। দিস ইজ আওয়ার অ্যান্সার।
ঠিক আছে? সো এই এক্সাম্পলটা আমরা বুঝছি কিনা? আপনারা ক্লাসে আছেন আসলে? Yes, sir. জি স্যার। হ্যাঁ, তো এটা বোঝা গেছে এই এক্সাম্পলটা আসলে কি হলো? Yes, sir. হ্যাঁ, তো অ্যামিটার বা ভোল্টমিটার আসলে কেমনে কাজ করে এটা আমরা শিখে গেলাম এই এক্সাম্পল থেকে। ভোল্টমিটার অ্যাড করলে আসলে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স অ্যাড হয় ওই দুইটা নোডের মধ্যে। হ্যাঁ, আর অ্যামিটার যদি অ্যাড করেন দুইটা নোডের মধ্যে, ওটা আসলে আপনাকে একটা জিরো রেজিস্ট্যান্সে শর্ট সার্কিট দেয়, এবং এই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটা আপনাকে রিডিং দেয় আসলে। ওকে, গুড। এবার এই এক্সাম্পলটা আছে আমরা করি, আমাদের স্লাইডের এক্সাম্পল। আচ্ছা, এই এক্সাম্পলটাতে পরে আসি, এটাতে আসি, এটা একটু ইজি আছে। The IV characteristics line of a linear circuit with respect to the nodes A and B are plotted below. অর্থাৎ এই যে লিনিয়ার টু টার্মিনাল সার্কিট আছে, we don't know what the circuit elements are. It can be anything. But whatever the circuit is, এটার আইভিটার ইকুয়েশন হচ্ছে এই গ্রাফটা ফলো করে। You have to derive an equivalent version of the circuit. অর্থাৎ আপনাকে ওই ইকুইভ্যালেন্ট সার্কিট ভার্সনটাই বানাইতে বলা হচ্ছে উইথ এ মিনিমাম নাম্বার অফ সার্কিট এলিমেন্টস, সবচেয়ে কম সংখ্যক সার্কিট এলিমেন্ট ব্যবহার করে, সো দ্যাট ইট উইল গিভ রাইজ টু দ্য সেম ভিআই। তাহলে আপনাকে আসলে লিনিয়ার যে বক্সের সার্কিটটা দেওয়া আছে, আননোন সার্কিটটা, এইটা চাই নাই, আপনাকে চাইছে এটার ইকুইভ্যালেন্টটা, দ্যাট ইজ এই জিনিস চাইছে, থেভেনিন ইকুইভ্যালেন্টটাই চাইছে আসলে, আর কিছু না। VTH আর TH, তো উপরে যদি A দেই, এটা B দেই, তাহলে এখানে খেয়াল করেন A এর দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস দিয়ে V দেওয়া আছে। তাহলে আমি এখানে যদি IV এর জন্য ভোল্টেজ অ্যাপ্লাই করতাম, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, এটা V, এবং A নোড থেকে ইন্টারিং ডাইরেকশন হচ্ছে আমার I, তাহলে এই হচ্ছে আমার I। এই ইকুইভ্যালেন্ট সার্কিটের উপর আমি যদি এইভাবে ভেরিয়েবল ভোল্টেজ দিয়ে ভেরিয়েবল কারেন্ট নেই, তাহলে যে আইভিটা পাবো সেই আইভিটার গ্রাফ হচ্ছে এটা দেওয়া আছে এপাশে। এখন আমাদের আইভি গ্রাফ থেকে আইভি ইকুয়েশনটা বের করি। সো গ্রাফটার দিকে যদি তাকাই, এটা আসলে নন আইডিয়াল কেস, বিকজ ওয়াই তে দেওয়া আছে হচ্ছে ভোল্টেজ আর এক্স এ দেওয়া আছে হচ্ছে কারেন্ট। তাও আবার এখানে কারেন্টটা দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ারে, দ্যাট মিনস আপনি এখান থেকে যদি আর পাবেন সেটার ইউনিট হবে কিলোতে। তাহলে এটার ছেদাংশ হচ্ছে 8,0, দিস ইজ হচ্ছে 0,-5। এটা মানে যেটা ধরে আমাদেরকে ইকুয়েশন বের করতে হবে। তাহলে y মাইনাস y নট সিস্টেমে যাই, y মাইনাস y নট, তাহলে v মাইনাস 0, এটা হচ্ছে x1 y1 x2 y2, তাহলে v minus 0 0 minus of minus 5 equal to x হচ্ছে কারেন্ট, x minus x1 8 8 বিয়োগ 0, তাহলে হচ্ছে v by 5 I minus 8 by 8 which is I by 8 minus 1. ওকে, তাহলে আমার দাঁড়ালো হচ্ছে I by 8 equal to v by 5 plus 1, or current I equals to 8 by 5 into v plus 8. 8 by 5 into v plus 8. This is our equation. Okay. আচ্ছা, এইটা ইকুয়েশন। এখন এই জিনিস
আমাদের এই থেভেনিন ইকুইভ্যালেন্টের আইভি অবশ্যই সমান হইতে হবে। এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমি এখানে বাম পাশে ড্র করছি, এটা কিন্তু আইডিয়াল সার্কিট। অর্থাৎ ভি থেভেনিনের যে পজিটিভ টার্মিনালটা সেইটা হচ্ছে যে নোডের দিকে লাগানো, ডাইরেক্টেড উপরের নোড, সেই নোডেই কিন্তু আমি ভেরিয়েবল ভোল্টেজ ভি এর প্লাসটা দিছি, এবং ওই নোড থেকে কিন্তু কারেন্টটা ভেতরের দিকে যাচ্ছে ধরে নিয়ে আইভি আমি বের করতেছি। সো আমি সরাসরি বলতে পারি যে এই যে আমি ইকুয়েশনটা পাইলাম, I equals to 8/5 into V plus 8, this is basically 1/RTH into V বিয়োগ VTH by RTH। এটা আমরা থিওরি থেকে উপরের থেকে প্রমাণ করে আসছি, একদম প্রথম যে স্লাইডে দেখাইছিলাম সেখান থেকে কিন্তু নিয়ে আসলাম। আরেকবার যদি আমি একটু যাই, এই যে এটা সার্কিটে থেভেনিন সার্কিটটায় যদি আমি থেভেনিন ভোল্টেজের প্লাসটা আমার যে নোডের দিকে রাখা আছে, এ নোডের দিকে রাখা আছে, ওই নোডের দিকে আমি ভেরিয়েবল ভোল্টেজের প্লাসটা রাখতেছি, তাহলে আমার ইকুয়েশনটা কিন্তু এরকম আসে। তাহলে হুবহু সেম ইকুয়েশনে আমি এখানে কিন্তু ইউজ করতে পারবো। হয়ে গেল নিচে এই যে এখানে। তাহলে এখান থেকে আমি সরাসরি বলি, ম্যাচিং যদি করি আমি, তাই আমি বলতে পারি যে 1/RTH equals to 8/5 or RTH equals to 5/8, এবং এটা কিলো হবে না কি হবে, কিলো ওহম কিন্তু। এটা হচ্ছে আপনার কিলো ওহম। 8/5 কিলো ওহম মানে হচ্ছে 625 ওহম। এটা আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন ক্যালকুলেটরে। সো দিস ইজ আমার অ্যান্সার। এবার আসি বাকি যেটা আছে সেটা। তো সূত্রের তাহলে মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ, এই জিনিসটা হচ্ছে 8 এর সমান। ওকে, তো এটা যদি 8 এর সমান হয় তাহলে আমরা লিখতে পারি ভিটিএইচ সমান হচ্ছে মাইনাস 8 আরটিএইচ। তাহলে 8 ইন্টু আরটিএইচ কত, এখানে কিলো ওহমটাই কিন্তু আমাদের ইউজ করতে হবে বারবার, বিকজ গ্রাফে কিন্তু আমাদের কি ছিল, মিলি এম্পিয়ার ভোল্ট ছিল। সো রেজিস্ট্যান্স কিলো ওহম যেটা, ওইটা ধরে ধরে কিন্তু ম্যাথ করতে হবে। আমি এখানে এমনিতে 625 ওহমে কনভার্ট করছি, দ্যাটস ফর অ্যান্সারিং পারপাস, বাট অ্যাকচুয়ালি কিন্তু 5/8 কিলো ওহমে যেটা আসছে সেইটাকে ইউজ করতে হবে কিন্তু ভিটিএইচ এর ইকুয়েশন, কিন্তু 5/8 বসাইতে হবে। তাহলে দাঁড়ালে হচ্ছে -5 ভোল্ট। তাহলে এটা যদি আমাদের হয়, তাহলে এখন সিম্পলিফাইড সার্কিটটা ড্র করি। সো ভিটিএইচ হবে হচ্ছে -5, এটা হচ্ছে -5 ভোল্ট, আর আরটিএইচ হচ্ছে আমাদের 625 ওহম। তাহলে আমাদের সার্কিটটা কি দাঁড়ালো, হচ্ছে অনেকটা এরকম, যে পোলারিটিতে আমরা ভিটিএইচ ধরছিলাম ওই পোলারিটিতে -5, তাহলে অপোজিট পোলারিটিতে অবশ্যই +5 হবে। তাহলে নিচে প্লাস পরে মাইনাস যদি দেই তাহলে এটা হচ্ছে 5 ভোল্ট হয়, আর এইটা হচ্ছে 625 ওহম। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আপনার অ্যান্সার। ঠিক আছে, আমাদের এই ইকুইভ্যালেন্ট ভার্সনটা বের করতে বলছে। সো এই এক্সাম্পলটা আমরা বুঝতে পারছি। জি স্যার। তাহলে নেক্সটটাতে যাই, সিমিলার প্যাটার্নের, বাট এগুলো আসলে পরীক্ষা আসার মতো। এখানে আপনার কাছে আননোন 2 টার্মিনাল সার্কিট আছে, আননোন লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট।
unknown. If the terminals AB are shorted, 6 ampere current flows through the short circuit. এখানে যদি আপনি A এবং B টার্মিনালটা শর্ট করে দেন, তাহলে শর্ট থাকা অবস্থায় A থেকে B এর দিকে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, এটা বলা আছে। বাট আপনি যদি 10 ভোল্ট অ্যাপ্লাই করেন এই দুইটা টার্মিনালে, এরপরে উপরে প্লাস আর নিচে মাইনাস পোলারিটি দিয়ে, তাহলে সার্কিট ড্রজ এ কারেন্ট ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, ড্র কারেন্টস মানে একটা সার্কিট কারেন্ট ড্র করতেছে। হোয়াট ডাজ ইট মিন? এটার মিনিং হচ্ছে সার্কিটটা এই পরিমাণ কারেন্টকে নিজের ভেতরে মানে অ্যাবজর্ব করতেছে আর কি। অর্থাৎ কারেন্টের যে ডাইরেকশনটা হবে না, সেটা হচ্ছে ওই সার্কিটের দিকে এন্টারিং ডাইরেকশনে হবে। এটাকে বলা হচ্ছে কারেন্টকে ড্র করা। আর যদি আমি বলতাম যে সাপ্লাই করে, সার্কিট সাপ্লাই কারেন্টস 4 অ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে সার্কিট থেকে বাহির্মুখী ডাইরেকশনে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আর কি, এইটা মিন করবে। সো কোশ্চেনে যদি দেখেন এত অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করে, তার মানে কারেন্টটা এন্টারিং ডাইরেকশন। আর যদি বলে এত অ্যাম্পিয়ার সার্কিট কারেন্ট সাপ্লাই করে, দ্যাট মিন্স আউটগোয়িং কারেন্ট আর কি, ওটা এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এটা কিন্তু মানে আইভির অনেক ম্যাথে হচ্ছে ছেলেপেলে ভুল করে। আচ্ছা, এখন এই আননোন সার্কিটটা আমাদের জানি না, এই আননোন সার্কিটটা আপনাদেরকে বের করতে হবে। তো বলতেছে যে ডিরাইভ টু ইকুইভ্যালেন্ট ভার্সনস of the circuit with a minimum number of circuit elements for each. সবচেয়ে কম সংখ্যক সার্কিট এলিমেন্ট ব্যবহার করে আপনি এই আননোন সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট ভার্সন বের করেন, এবং সেটা দুইটা ভার্সন বের করতে বলছে। সো আসলে এখানে আপনাকে ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটার কথাই বলতেছে, আপনাকে আসলে ওইটাই বের করতে হবে। তাহলে আমি থেভেনিনটা বের করি। যখনই আননোন কোনো একটা লিনিয়ার সার্কিট বেরবে এবং আপনাকে কোশ্চেন করা হবে যে সেটা ইকুইভ্যালেন্টটা বের করেন, অবশ্যই বা এটার একটা ভার্সন বের করেন, অবশ্যই আপনি ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট ভার্সনটা বের করবেন। এটাই আপনাকে আসলে কোশ্চেনে যা হচ্ছে। তাহলে আমি এখানে প্লাস মাইনাস ভিটিএইচ আরটিএইচ এ বি, এই সার্কিটটা আমাকে এখন বের করতে হবে। তাহলে ফার্স্ট কেসে যাই। ফার্স্ট কেসে আমি যদি এই সার্কিটের এ আর বি শর্ট করে দিই, যদি শর্ট করে দিতাম তাহলে কি আসছো? আমি শর্ট করে দিলাম এটা, সরি, ভিটিএইচ যদি শর্ট করে দেই, তাহলে কোশ্চেন অনুসারে ওই শর্টেড লাইন দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, যেটা যাবে হচ্ছে এ নোড থেকে বি নোডের দিকে। তাহলে এ নোড থেকে বি নোডের দিকে 6 অ্যাম্পিয়ার যাবে শর্টেড লাইন দিয়ে। এই ইনফরমেশনটাকে এখন আমরা ইউজ করব, ইউজ করে একটা কেভিএল বসাই এখানে। আমি কারেন্টের ডাইরেকশনে একটা কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে 6 অ্যাম্পিয়ারই কিন্তু নিচে এদিকে যাচ্ছে, উপরেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে। তাহলে মাইনাস ভিটিএইচ প্লাস 6R TH equal to 0, এটা। তাহলে আমি লিখতে পারি VTH equals to 6R TH। এটা একটা আমি একটা ইকুয়েশন বা কিছু একটা পাইলাম, যেটা হয়তো আমরা পরে ব্যবহার করব আর কি। এবার সেকেন্ড কেসে যাই। সেকেন্ড কেসে আমি ওই সেম সার্কিটটাই নেব,
কিন্তু এবার আমি বলতেছি যে এই সার্কিটের মধ্যে যদি আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করি ভোল্টেজ, যেখানে প্লাসটা হচ্ছে এ নোডের দিকে, তাহলে এ নোড থেকে সার্কিটের ভেতরের দিকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে আমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখানে একটা সোর্স অ্যাপ্লাই করব, উপরে প্লাস নিচে মাইনাস, বিকজ এটা আমি এ নোড ধরছি, এটা বি নোড ধরছি। 10 ভোল্ট যদি দিই, তাহলে এ নোড থেকে সার্কিটের ভেতরের দিকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এখন এই 4 অ্যাম্পিয়ারটাই কিন্তু এই সার্কিটের মধ্যে দিয়ে নিচ দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে চলে যাচ্ছে আর কি। এটার জন্য আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমি পাই মাইনাস ভিটিএইচ। এখন রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে, তাহলে মাইনাস 4 RTH প্লাস 10 ভোল্ট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন পেলাম। এখন প্রথমে যে পেলাম ভিটিএইচ ইকুয়াল টু 6 RTH, এই ইনফরমেশনটা আমরা এখানে ইউজ করব। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে পাই যে ভিটিএইচ হচ্ছে মাইনাস 6 RTH, হচ্ছে 4 RTH প্লাস 10 ইকুয়াল টু 0। এটা যদি আপনি সলভ করেন আইটিএইচ পাবেন হচ্ছে 1 ওহম, এটা পাবেন। আর এই আরটিএইচটা যদি আপনি উপরের ইকুয়েশনে বসায় দেন তাহলে আপনি পাবেন ভিটিএইচ ইকুয়াল টু 6 ইনটু 1, 6 ভোল্ট। এটা সো আমার সার্কিটটা কিন্তু আমার রেডি হয়ে গেল। ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। তাহলে আমার সার্কিটটা কি হবে, এটা হবে। আচ্ছা, আমি হচ্ছে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি এবার রিজিউম করতেছি। ওকে, তো আমাদের সার্কিটটা দাঁড়ায় কি? স্যার একটু নিচে স্ক্রল করা যাবে? হ্যাঁ, নিচে। কোনো কোশ্চেনস আছে? ঠিক আছে স্যার। বোঝা গেছে জিনিসটা? ওকে, তো রেজিস্ট্যান্সটা কি হবে? 1 ওহম, আর ভোল্টেজটা পাইলাম হচ্ছে 6 ভোল্ট। এইটা তো, এটা তো একটা অ্যান্সার, দিস ইজ অ্যান্সার, যে একটা সার্কিট আমি ড্র করে ফেললাম।
এলিমেন্টের ভ্যালু সহ, বাট আপনার কাছে আসলে দুইটা ভার্সন চাইছে। দুইটা ভার্সন মানে এটা আরেকটা ভার্সন বের করতে হবে, তাহলে এটা আরেকটা ভার্সন হবে আপনি সোর্স ট্রান্সফরমেশন ইউজ করেন। তাহলে আমি ইউজিং সোর্স ট্রান্সফর্ম, বিকজ এখানে একটা ভোল্টেজ সোর্স আছে তার সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করা যাবে। তাহলে সেম দুইটা নোডের মধ্যে আমি রেজিস্ট্যান্সটা চলে আসবে প্যারালালে, আর কারেন্টটা যাবে হচ্ছে এভাবে, এবং কারেন্টের ভ্যালু কত হবে, এই 6 কে আমি ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিলে হয় কত, 6 অ্যাম্পিয়ার, তাহলে এটা হবে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। দিস ইজ আপনার অ্যানাদার অ্যান্সার। আপনার কোশ্চেনে বলছিল যে দুইটা ভার্সন বের করতে হবে ইকুইভ্যালেন্ট, এই হচ্ছে আপনার দুইটা ভার্সন। প্রথমে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্টটা বের করে নিলাম, এবং ওইটার সোর্স ট্রান্সফরমেশন করলে আরেকটা ভার্সন চলে আসে। তো এই যে সোর্স ট্রান্সফরমেশন করলে আরেকটা যে ভার্সন আসে না, এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলেছে নর্টন সার্কিট। নর্টনস সার্কিট, এবং এই নর্টন সার্কিট থেকে আসলে আপনাদের একটা থিওরাম আছে, এটাকে বলে নর্টন ইকুইভ্যালেন্ট থিওরাম, যেটা আসবে সামনে সিলেবাসে আছে, আমরা পড়বো। তো যাই হোক, এটা হচ্ছে ছিল আপনাদের অ্যান্সার আর কি, এটার এই কোশ্চেনটার। তো বোঝা গেল এটা যদি বোঝা যায়। এরকম আরো দুটো এক্সাম্পল আছে, আমি কোনটা দেখাই। এক্সাম্পলটা অনেকটা হচ্ছে আপনার আগে একটা এক্সাম্পল যেটা দেখলাম ওইটার মতোই, যে আপনার আইভিটা দেওয়া আছে এবং আপনাকে আননোন রেজিস্ট্যান্স এই যে 8টা দেওয়া আছে, এটা মান বের করতে হবে। বাট এই কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজ একটু মানে বোঝার বিষয় আছে, এটা আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, if a voltage V3 volt is applied between terminals AB, the shaded portion of the circuit draws a current I equals to -1 ampere. আমি আগের স্লাইডে বললাম যে ড্র করে মানে হচ্ছে সার্কিটটা নিজের ভেতরে কারেন্ট যেটা টেনে নিচ্ছে সেইটা হচ্ছে -1 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্টের ডাইরেকশন কিন্তু এন্টারিং ডাইরেকশন। সো এইটা হচ্ছে এদিকে হচ্ছে -1 অ্যাম্পিয়ার যাবে যদি আপনি এই ভি এর মান কত দেন, 3 ভোল্ট দেন। এই ইনফরমেশনটা দিয়ে আপনাকে বেসিক্যালি আইভি গ্রাফের একটা কোঅর্ডিনেটকে বলে দিচ্ছে সে। এটা কিন্তু আইভি গ্রাফের এটা হচ্ছে উপরে হচ্ছে ওয়াই তে, এটা হচ্ছে ভি এক্স তে। আগের কোশ্চেনে গেলে দেখবেন আইভি গ্রাফে আপনাকে একটা সরল রেখা ভাবে টেনে বলে দেওয়াই ছিল, ওখান থেকে দেখে দেখে আপনি ইকুয়েশন বানাইছেন। কিন্তু এই কোশ্চেনটা আরেকটু ট্রিকি, ডিরেক্টলি আমি আপনাকে এরকম সরল রেখা দিলাম না, বরং আপনাকে দুইটা কোঅর্ডিনেটের ইনফরমেশন দেব, আপনি সরলরেখা নিজে টেনে নেবেন এবং ওখান থেকে ইকুয়েশন বের করবেন। এই জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কি। সো আইডিয়াল কেসে যে আমরা আইভিটা ড্র করি, সেক্ষেত্রে অ্যাপ্লাইড ভোল্টেজের প্লাসটা যে পাশে থাকে সে পাশ থেকে এন্টারিং ডাইরেকশনে আইটা আমরা ধরি, তাই না? তাহলে এই নোটেশন ইউজ করে কিন্তু আইভি ইউজ করা হয়। তো অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন, আপনি যদি ভোল্টেজ 3 ভোল্ট ইউজ করেন, তাহলে আমাদের রিকোয়ার্ড কারেন্টের ডাইরেকশন যেটা এন্টারিং ডাইরেকশন, ওই দিকেই কিন্তু -1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের কোঅর্ডিনেটের একটা পয়েন্ট, কি পয়েন্ট, ভোল্টেজ যখন 3 তখন কারেন্ট হচ্ছে -1, কারেন্ট হচ্ছে -1। এইটা হচ্ছে আপনার একটা সার্কিটের পয়েন্ট, সরি গ্রাফের পয়েন্ট আর কি, দ্যাট ইজ 3, -1। এটা একটা। আরেকটা কি দেখেন, when 9 volt is applied it draws no current, অর্থাৎ কারেন্টের মান 0 হয়ে যাবে যদি আপনি 9 ভোল্ট অ্যাপ্লাই করেন।
সো ভেতরের দিকে ড্র করতেছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট when the voltage is 9 ভোল্ট। তাহলে এটা হচ্ছে 9 ভোল্টে যদি আমি যাই তাহলে কারেন্টের মান 0, এই পার্টিকুলার পয়েন্ট এটা আসলে 9,0 পয়েন্ট। তাহলে আইভি কার্ভের উপরে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি। এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে আসলে আমার একটা ইকুয়েশন স্ট্রেট লাইন যাবে, জিনিসটা একটা এরকম হবে আর কি, এই বরাবর যাবে। দিস ইজ আওয়ার আইভি কার্ভ। এখন আমার কাজ হচ্ছে আইভি কার্ভের ইকুয়েশনটা বের করে নেওয়া। শুরুতেই প্রথম কোশ্চেনে দেখেন লিখছে প্লট, অর্থাৎ প্লট করতে হবে। এই প্লটিং এর কাজটা কেবলই করলাম আমি। আপনার কিন্তু কোশ্চেনে এরকম একটা গ্রিড এক্স ওয়াই অ্যাক্সিস গ্রিড কিন্তু আমরা দিয়ে দিব, দিয়ে বলবো হচ্ছে ড্র করেন। আপনার পরীক্ষার কোশ্চেনে বা খাতায় কিন্তু গ্রাফ ড্র করতে হবে। যদি আপনার কোশ্চেনে আমি প্লট কথাটা বলে দিই তাহলে কিন্তু ড্র করতে হবে, এটা একটা পার্ট অফ দ্য কোশ্চেন। আচ্ছা, ড্রয়িং গেল, এবার বলতেছে যে আননোন রেজিস্ট্যান্স আর বের করতে। গুড। তাহলে আননোন রেজিস্ট্যান্স আর বের করার আগে আমাদেরকে আইভি ইকুয়েশনটা বের করা লাগবে। এটার জন্য কি করতে হবে, ওই সেম y মাইনাস y1, তাহলে i বিয়োগ 0 ডিভাইড বাই 0 প্লাস 1 ইকুয়ালস টু v বিয়োগ 9 ডিভাইড বাই 9 মাইনাস 3। তাহলে যেটা দাঁড়াচ্ছে i ইকুয়ালস টু v মাইনাস 9 বাই 6, তাহলে 1 বাই 6 ইন্টু v মাইনাস 3 by 2. This is our IV equation. আচ্ছা, এই IV equation থেকে আমি জানি যে v এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 1 by RTH equals to 1 by 6, so RTH equals to 6, এটা আমি পেয়ে গেলাম। সো এখন এইটাকে আমি ইউজ করব এই সার্কিটটার। এখন এই সার্কিটটার RTH যদি বের করতে হয় তো আমাকে ইন্ডিপেন্ডেন্স অফ এলিমেন্টগুলোকে অফ করে দেওয়া লাগবে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেব, কারেন্ট সোর্সটাকে আমি ওপেন করে দেব, দিলে রেজাল্টেন্ট সার্কিটটা এখন ড্র করি। সেটা হচ্ছে এখানে 6, এটা 3 ওহম, এটা কি AB, এটাই কিন্তু সার্কিটটা। আচ্ছা, তাহলে এখন এটার আর ইকুইভ্যালেন্ট লাগবে। তো আর ইকুইভ্যালেন্ট কি, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 6 আর r হচ্ছে প্যারালালি আছে, তার সাথে সিরিজ আছে হচ্ছে 3, এইটা। and this has to be equal to 6 RTH, এটা সমান হইতে হবে। যদি তাই হয় তাহলে 6 into r divided by r plus 6 plus 3 equal to 6, or 6r 6 plus r equals to 3, or 6r equal to 3r plus 18, or 3r equals to 18, or r equal to 6. So this is our answer. r equals to 6, এই যে আপনার কোশ্চেনের অ্যান্সার কিন্তু মিলে গেছে, r equals to 6, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কি draw an equivalent version of the circuit which can produce the same IV. তো যখনই আপনাকে বলবে ইকুইভ্যালেন্ট ভার্সন অফ দ্য সার্কিট বানান বা ডিজাইন করেন, ইউ জাস্ট হ্যাভ টু ডিরাইভ দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, আর কিছুই না। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম হবে, এইটা RTH VTH, এটা। এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট
যে আইভিটা শো করে সেটা মেইন সার্কিটের আইভির সমান। তাহলে মেইন সার্কিটের আইভি আমরা পাইছি এটা এখন ইউজ করব, I ইকুয়াল টু 1/6 ভি বিয়োগ 3/2 এটা। এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের আইভি হয় একদম মুখস্থ সূত্র আমরা জানি, RTh ইনটু ভি বিয়োগ VTh বাই RTh। এখন আমরা ইকুয়েশন মিলাবো। তাহলে এই জায়গা যদি মিলাই তাহলে RTh পাবো হচ্ছে 6 ওহম, 6 ওহম পাবো। আবার এই বাকিটুকু যদি আমি মিলাই, এখানে যদি আমি মিলাই, তাহলে এখান থেকে পাই যে 3/2 ইকুয়ালস টু VTh বাই RTh। RTh অলরেডি আমি 6 বের করে ফেলছি, তাহলে VTh সমান 6 3 18/2 হচ্ছে 9 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার 9 ভোল্ট। সো আমার অ্যান্সার শেষ। দিস ইজ অ্যাকচুয়ালি ইউর অ্যান্সার। সেভাবে আপনারা ইজিলি কিন্তু ম্যাথ করতে পারবেন যদি থেভেনিন থিওরাম থেকে যেটা আইভি ইকুয়েশন আমরা নিয়ে আসছি সেটা যদি ইউজ করেন, খুব ইজিলি কিন্তু ম্যাথ সলভ হয়ে যাবে। ওকে, আর এইটা যেটা আছে এটা সিমিলার টাইপেরই ম্যাথ। এখানেও আননোন রেজিস্ট্যান্স বের করতে বলছে, অ্যান্ড আপনার আননোন ভোল্টেজ সোর্স আছে। তো আননোন রেজিস্ট্যান্স বের করতে গেলে আগের ম্যাথের মধ্যেই প্রসিজিওর, কিন্তু আননোন ভোল্টেজ যখন বের করতে যাব তখন আসলে একটু কাজ করতে হবে এক্সট্রা। তো আজকে আর আমি এটা করাচ্ছি না, এটা আমরা নেক্সট ফিজিক্যাল ক্লাসে এটা দেখবো আর কি। এবং নেক্সট ফিজিক্যাল ক্লাসে এইটা দেখব, প্লাস হচ্ছে আপনাদের টার্ম ফাইনালে যে ধরনের কোশ্চেন আসে আইভির, সেগুলোর কিছু হচ্ছে এক্সাম্পল আমরা সলভ করবো ক্লাসে। অ্যাট দ্য সেম টাইম সোর্স ট্রান্সফরমেশনও একসাথে করে ফেলবো, বিকজ সোর্স ট্রান্সফরমেশন আর আইভি হচ্ছে খুবই ক্লোজলি রিলেটেড। অনেক সময় এই দুটো মিলাই একটা কোশ্চেন দেওয়া হয়, তো একসাথে আমরা টার্ম ফাইনালে হচ্ছে এই আইভির ম্যাথ এবং সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথ নেক্সট ফিজিক্যাল ক্লাসে সলভ করবো। তো এই এক্সাম্পলটা আমি আপাতত আজকের জন্য রেখে দিচ্ছি, থাক এটা। আর এখানে যে একটা এক্সাম্পল বাকি থাকলো এটা আমরা নেক্সট দিন করবো, নেক্সট ক্লাসে। সো আইভির এই যে আমরা ম্যাথগুলো করলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে নাকি সোফার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই। তাহলে আমরা এই মিটিং এর রেকর্ডিংটা অফ করি। স্টপ দ্য রেকর্ডিং।